নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি। আজকে রেসিপিটা বাঙালিদের খুবই প্রিয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সেই রেসিপিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ তুলিকায়। তোমরা সঙ্গে আছো তাই এগিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো, সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে রেসিপি। আর এই রেসিপি কিভাবে রান্না করব জানতে চাইলে সঙ্গে থাকো। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব, তার জন্য পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পরে দেখবা সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি কড়াইয়ে মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তারপরে মাছগুলো একে একে ভেজে নেব। আর মাছ ভাজা কিন্তু বাঙালিরা যখন ডালের পাতে একটা গরম গরম মাছ ভাজা পায় তাদের মনটা অনেকটা খুশি হয়। আর মাছ ভাজা বলো আর মাছ রান্নাও হলো, বাঙালিদের কিন্তু এই একটি প্রিয় জিনিস, অতি প্রিয়। আর দেখো, আমরা সারাক্ষণ ভাবি পরিবারের লোকজন সবাই যাতে তৃপ্তি করে খায়, সেভাবে আমরা সকাল থেকে রান্না শুরু করি। আর তাই শুরু হয় প্রস্তুতি। আর আজ তোমাদের সাথে তো বাঙালিদের রান্নাঘর মোটামুটি জুড়ে আছে যে কাতলা রুই, সেই কাতলা মাছের রেসিপি তো দেখাচ্ছি। আর তার সাথে থাকে যদি সর্ষে পোস্ত দিয়ে, তা তো হবে সবার ফেভারিট। আর মাছ ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত ঝোল করতে কিন্তু সময় লাগে না, কারণ খুব কম সময়ে এই রান্নাটা হয়ে থাকে। আর যারা নতুন রান্না শিখেছো তাদের বাড়িতে যদি আত্মীয় আসে, এরকম শর্টকাটে এই রান্নাটা করে দিও, সবাই তৃপ্তি করে খাবে। শুধু মাছ ভাজো আর ফোড়ন দাও আর সর্ষে পোস্তটা দিয়ে দাও, নামার আগে মাস্টার অয়েল। সহজ রান্না, খেতে তৃপ্তি, আর সবাই বলবে বাহ, ভালো রান্না শিখেছো তুমি। আর এখন দেখো মাছ ভাজা হয়ে গেছে, এরপরে আমি ফোড়ন দেব। ফোড়নে দেব আমি পাঁচফোড়ন আর কালো জিরা। ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দেবো, যে দুরকম সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে কিন্তু সামান্য রেড চিলি পাউডার আর চিলি পাউডার, টারমারিক পাউডার, পরিমাণ মতো সল্ট দিয়ে দিলে মোটামুটি রান্না প্রিপারেশন অনেকটাই এগিয়ে গেল। আর এরপরে কিছু সময় পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে ফুটে উঠলে মাছ ভাজাটা দিয়ে দিলে হয়ে যাবে মাছের কারি রান্না। কারিটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছটা আস্তে আস্তে কারির ভেতরে দিয়ে দেব। দিয়ে দিলে হয়ে যাবে সুস্বাদু রান্না। আর এই রান্না কিন্তু যে খাবে সে বলবে বাহ, দারুণ হয়েছে, দারুণ খেলাম, খাওয়াটা সুন্দর এনজয় করলাম। আর এখন দেখো মাছ ঝোলে পড়ে গেছে, শুধু সামান্য কিছুক্ষণ ফোটার অপেক্ষা, তারপরে কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে সামান্য মাস্টার অয়েল দিয়ে নামিয়ে দিয়েই হয়ে গেল আমাদের কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে সুন্দর সুস্বাদু রান্না। আর এরপরে পরিবেশন করা, দেখবা আমরা যখন বাইরে খেতে যাই তখন সুন্দর একটা মিউজিক বাজে, সুন্দর খাবারগুলো পরিবেশনা করে সাজিয়ে গুছিয়ে, আর সেইটাই মুগ্ধ হয়ে আমি নানা রকম আমরা ফটো তুলি। আর এই সুন্দর একটা মিউজিক বাজে আর সুন্দর পরিবেশনায় আমরা মুগ্ধ হয়ে তৃপ্তি করে খাই। সেরামি পরিবেশনা কিন্তু সুন্দর একটি জিনিস। এখন দেখো আমি পাত্রে তুলে নিচ্ছি। পাত্রে তুলে নেওয়ার পরে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে রান্না। আর এই রান্না খেয়ে কিন্তু
সবাই ভালোই বলবে। তাই রান্নার কালার দেখলে বুঝতে পারছো কারিটা পারফেক্ট হয়েছে। খুব ঝোলা ঝোলা হলে হবে না, কারিটা হবে একটু মাখা মাখা আর কালারফুল। দেবে একটু রেড চিলি পাউডার, আর তাতে আগে দৃশ্যধারী তারপরে গুণ বিচারি। তাই দৃশ্যটা সুন্দর আনার জন্যে তোমাকে দিতে হবে লাল লাল টমেটো আর রেড চিলি পাউডার। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছো, আর খেতেও সুন্দর হবে। ভালো লাগলে একটি লাইক করো আর ভালো থেকো। পরিশেষে যা বলি প্রতিদিন, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার ভিডিও দেখতে থেকো, আমার সাথে যুক্ত থেকো, আর অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে নতুনভাবে। তত সময় ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। টাটা, বাই বাই, সি ইউ সুন।